সেদ্ধ করা নতুন আলু এর যে কোনো রেসিপি তৈরি করুন। ভর্তা থেকে দম পর্যন্ত খেতে প্রচুর সুস্বাদু লাগবে। একে পুরোপুরি সেদ্ধ করিনি, 80% পর্যন্ত কড়াইয়ে সেদ্ধ করেছি। নতুন আলু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাই কুকারে সিদ্ধ না করে কড়াইয়ে সেদ্ধ করেছি। আপনি কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। একদমই সহজ পদ্ধতিতে এরই সুস্বাদু রেসিপি তৈরি করব। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আলুতে দেওয়ার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর 5টা চেরা কাঁচা লঙ্কা আর কাজু পাউডার। বাটিতে নেব 1 টিস্পুন ধনে পাউডার, হাফ টিস্পুন জিরা পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এটা শুধু কালারের জন্য দেব, আপনি একে স্কিপও করতে পারেন। হাফ টিস্পুন চিকেন মশলা, আপনি এর জায়গাতে মাটন মশলাও দিতে পারেন। 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার। জল দিয়ে মশলাকে ভিজিয়ে রাখবো। ভেজানো মশলা গরম কড়াইয়ে দিতে গেলে পুড়ে যাবার কোনো চান্স থাকে না, স্বাদও হয়ে থাকে বাটা মশলার মতো। ফোড়নের জন্য নেব 1/4 টিস্পুন জিরা, 2টো এলাচ, 3টা লবঙ্গ, 1 টুকরা দারচিনি, 1টা তেজপাতাকে 2 টুকরো করে, 2টো শুকনো লঙ্কা ভেঙে নিয়ে অন্যদিকে ওভেনের উপর ফ্রাই প্যানকে চাপিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। দেব 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হলেই দিতে হবে সেদ্ধ করা আলু। নেড়ে চেড়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 80% পর্যন্ত এই আলুকে সেদ্ধ করেছিলাম। এখানে 3 থেকে 4 মিনিট ভাজলেই আরও 10% মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন হালকা লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। কালারের জন্য দেব অল্প পরিমাণে হলুদ। আলুকে নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, তাই আর নুন দিলাম না। নেড়ে চেড়ে হলুদের সঙ্গে আলুকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই হলুদ পাউডারটা আলু দেওয়ার সময় দিতে গেলে নেড়ে চেড়ে ভাজার সময় পুড়ে যেত, তাই পরে দিয়েছি। আলুর মধ্যে কালারও ভালো হবে আর হলুদটাও পুড়বে না। ফ্রাই প্যান থেকে বের করে নিতে হবে। সেই ফ্রাই প্যানে দেব 2 টেবিল স্পুন সাদা তেল। আপনি সরিষা তেলও দিতে পারেন বা আপনি ঘি দিয়েও রান্না করতে পারেন। দেব ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, গোটা গরম মশলা। ফ্লেমকে রাখতে হবে মিডিয়াম, হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিতে হবে 2টো মিডিয়াম সাইজের স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ আর 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা নিজের স্বাদ মতো দেবেন। নেড়ে চেড়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাকে সফট করার জন্য দিতে হবে স্বাদ মতো নুন। নুন দিয়ে পেঁয়াজকে ভাজতে গেলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ সফট হয়ে যাবে। নেড়ে চেড়ে নুনের সাথে মিশিয়ে দিতে হবে। একইভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে রান্না করতে গেলে পেঁয়াজ সফট হয়ে যাবে। দিতে হবে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাকেও নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে ভাজলেই আদা রসুন বাটার জলটাও শুকিয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। দিতে হবে ভিজিয়ে নেওয়া মশলা আর 1 টিস্পুন হলুদ পাউডার। মশলাকে জলে ভিজাবার সময় হলুদ পাউডার দিতে ভুলে গিয়েছিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই মশলাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল আলাদা না হতে লাগে। এই মশলাকে পুরোপুরি কষাবো না, আরও উপকরণ দিয়েও কষাতে হবে। তাই 3 থেকে 4 মিনিট কষানোর পরই মশলা থেকে অল্প পরিমাণে তেল আলাদা হতে লেগেছে। দেব 1 টেবিল স্পুন কাজু পাউডার। মশলার সাথে ভালো করে মিশিয়ে এরও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আপনি কাজু পাউডারের সঙ্গে চারমগজও দিতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু হবে। কাজু পাউডার দেওয়ার পর আরও 2 মিনিট মতো ভেজে নিয়েছি। কাজু পাউডারের কাঁচা গন্ধটা চলে গেছে। দেব ভেজে নেওয়া আলু। একেও নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মশলার সাথে কষিয়ে নিতে হবে, যেন মশলার ফ্লেভারটা আলুর ভেতর পর্যন্ত যেতে পারে। এই রকম মশলার সাথে কষানো আলু রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে দারুণ স্বাদ লাগে। যদি আপনি আলুকে কষানোই রাখতে চান তো এই সময় ফ্লেমকে অফ করে দিবেন। গায়ে লাগা ঝোল বা বেশি ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো জল দিবেন। আমি 1 কাপ মতো দিলাম। আলু আর মশলার সাথে জলকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি গায়ে লাগা গ্রেভি রাখবো, তাই জলের পরিমাণটা কম দিয়েছি। ঝোলের মধ্যে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। ঝোলের মধ্যে বলক উঠে গেছে, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে।
আরও 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। অল্প পরিমাণেও আলু কাঁচা থাকলে সেদ্ধ হয়ে যাবে। দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। দেব 3টা চেরা কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন ঘি আর অল্প পরিমাণে চিনি। যাদের চিনি খাওয়া নিষেধ বা তরকারিতে চিনি খেতে পছন্দ করেন না তারা দেবেন না। ওভেনকে অফ করে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। দেখুন আলুর দমের কি সুন্দর কালার এসছে। এই রকম আলুর দম দিয়ে লুচি খেয়ে দেখুন, খাবারটা জাস্ট জমে যাবে। তার মধ্যে নতুন আলুর দম থাকলে আরও কয়েকটা লুচি বেশি খাওয়া যাবে। এতটাই সুস্বাদু হয়ে থাকে নতুন আলুর দম। তাছাড়া ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, নানের সাথেও খেতে পারেন। আলুর দমকে খুব সহজভাবে ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করেছি। দারুণ সুস্বাদুও হয়েছে। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।